আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ জি, ভালোই আছি। তো সামনে হয়তো তো আপনাদের পরীক্ষা, তো সবাইকে কেউ বলছে কিভাবে পরীক্ষাগুলো হবে? ইনস্ট্রাকশন দিচ্ছে আপনাদের কেউ? আর আগের ক্লাসে ম্যাম বললো যে এমসিকিউ টাইপ হবে, কি বললো আর কি। আচ্ছা, আপনারা কি গুগল ফর্মের সাথে পরিচিত? পরীক্ষা দিয়েছেন আগে কখনো? আমি আগে দিছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, আপনাদের পরীক্ষাটা গুগল ফর্মে হবে। গুগল ফর্মে এমসিকিউ টাইপস কোশ্চেন হবে। আমার এক্সামে এমসিকিউ টাইপস কোশ্চেন হবে। তো অপশন থাকবে 4টা, যে কোনো একটাতে আপনারা ইয়া করবেন, চুজ করবেন। আর আপনাদের লিংকটা দেওয়া হবে গুগল ক্লাসরুমে, আমি লিংকটা দিব, ঠিক আছে? প্রথমে হচ্ছে সবাই এক্সাম টাইমে, সবাই যে টাইমটা দেওয়া ওই টাইমে জয়েন করবেন, দেন হচ্ছে আমি লিংকটা প্রোভাইড করবো আপনাদেরকে। তো এটা গুগল ক্লাসরুমে দেওয়া থাকবে, আবার আপনারা যে জুমের যে চ্যাট বক্সটা থাকে সেখানেও দেবো, ঠিক আছে? তো লিংকের মাধ্যমে আপনারা জাস্ট জয়েন করে তারপর হচ্ছে আপনাদের প্রথম হচ্ছে নাম লিখতে হবে, আপনাদের কি নাম, দেন আপনাদের আইডি, দেন হচ্ছে যে আপনারা আপনাদের পরীক্ষাগুলো শুরু করবেন, ঠিক আছে? তো সমস্যা নেই, আমি তো পরীক্ষার দিন আপনাদের দেখাই দিব কিভাবে কি করতে হবে। সবাই হচ্ছে টাইম মতো সবাই জয়েন করেন, ঠিক আছে? ওকে, সো আমরা জি স্যার। গত ক্লাসে কি দেখছিলাম? স্যার একটা কথা ছিল। কি ছিল? স্যার একটা কথা বলার ছিল। আচ্ছা, বলেন কথা। স্যার আমাদের পরীক্ষা তো 9 তারিখ পড়ছে, তো 9 তারিখ আমাদের 2টা পরীক্ষা একসাথে পড়ছে, একটা কম্পিউটার আর একটা হচ্ছে ফিজিক্স। তো আমাদের কি কোনোভাবে ডেটটা একটু চেঞ্জ করা যাবে? সেম টাইমে পড়ছে? জি স্যার, সেম ডেটে 2টা এক্সাম পড়ছে। সেম ডেটে সেম টাইমে তো না? না স্যার। এটা সমস্যা না, আপনাদের পরীক্ষা তো শুধুমাত্র শুক্রবার নাই, তো এখন শুক্রবারে এখন তো যদি না মিলে দেওয়া হয় তাহলে তো এক শুক্রবারে সব পরীক্ষা পড়বে, আরেক শুক্রবার শুধু একটা পড়বে। এটা পসিবল না আসলে, বুঝতে পারছেন? কারণ ফ্রাইডে বেস ওয়াইজ ক্লাস গুলো হয়, তো
কারণ এখানে ইভিনিং ডে আছে, ইভিনিং ডে কথা চিন্তা করে হচ্ছে ফ্রাইডেতে দেওয়া হয়। তো ফ্রাইডেতে হচ্ছে সব পরীক্ষা করানো হয়, যার কারণে একটু প্রবলেম হবে আপনাদের 2 সেমিস্টার। দেন পরের সেমিস্টার থেকে দেখবেন যে প্রতিদিন একটা করে পরীক্ষা, এরকম টাইপের, মানে একদিনে 2টা পরীক্ষা হবে না। এটা ইভিনিং এর সাথে যতদিন ক্লাস করি ততদিন হচ্ছে 2 সেমিস্টার থাকতে হয়, আপনারা একসাথে ক্লাস করা হয় 2 সেমিস্টার, তখন এই প্রবলেমটা থাকে, তারপর আর কোনো প্রবলেম থাকে না। ঠিক আছে স্যার। সেম টাইমে না তো? সেম টাইমে হলে সমস্যা। সেম টাইমে কি? সেম টাইমে না, সেম ডেটে। আচ্ছা, তাহলে একটু সমস্যা না। আর এমসিকিউ টাইপস তো ওইরকম প্রবলেম হবে না, ঠিক আছে? স্যার থ্যাংক ইউ স্যার। আপনার পরীক্ষা দিলেই বুঝবেন। এমসিকিউতে তো আসলে আপনাদের পড়ানোর উপর যায়, তো তো এটা প্রবলেম হবে না, আপনারা ভালোভাবে দিতে পারবেন। আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম একটু বলেন আমাকে। আর নাম্বার সিস্টেম পড়ছি। নাম্বার সিস্টেম, আচ্ছা কনভার্সন দেখাইছিলাম না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ডেসিমাল টু আদার্স নাম্বার কনভার্সন এটা দেখছিলাম না? আচ্ছা, এখন আজকে আমরা দেখবো হচ্ছে যে বাইনারি থেকে অন্যান্য নাম্বার যেটা কনভার্সন, সেগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে? আচ্ছা, রেকর্ডিং করে কি দরকার আছে? Recording in progress. ওকে, সো শুরু করি আমরা। সো এই ক্লাসে আমরা দেখবো যে বাইনারি থেকে আদার্স নাম্বার কনভার্সন। বাইনারি টু আদার্স। ওকে, তো প্রথম আমরা দেখবো যে আসলে বাইনারি থেকে, খুব ফাস্ট দেখবো আজকে, তো আরো একটা টপিক কভার করার চেষ্টা করবো। সো বাইনারি টু ডেসিমাল, বাইনারি টু ডেসিমাল এই নাম্বারটা কিভাবে কনভার্ট করে সেটা দেখবো, ঠিক আছে? সো আমরা হচ্ছে শুধু শর্ট ফর্ম গুলো, যেগুলো শর্টকাট ফর্ম, সেগুলো দেখবো, যে যাতে হচ্ছে যে আপনার এমসিকিউ তে সহজে আপনারা বের করতে পারেন, ঠিক আছে? তো প্রথম হচ্ছে বাইনারি থেকে ডেসিমালে নিব। আপনার খাতা আছে সামনে, খাতা নোট করতে থাকেন, আমি করছি। সো বাইনারি থেকে ডেসিমাল, বাইনারি টু ডেসিমাল। ওকে, সো প্রথম হচ্ছে আমরা যে কোনো বাইনারি নাম্বার নিই, সাপোজ 10011, ঠিক আছে? এটা হচ্ছে বাইনারি নাম্বার। সো এটাকে আমরা কনভার্ট করব ডেসিমালে। সো শর্টকাট ফর্ম যেটা, যে নাম্বার গুলো সবসময়, বাইনারি নাম্বার গুলো যে লেফট থেকে রাইটে যায়, ঠিক আছে? রাইট থেকে লেফটে যায়। সো রাইটে যে ভ্যালুটা থাকে ওটাকে বলে এলএসডি, ঠিক আছে? কি বলে? এলএসডি। এলএসডি মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর সবার লেফটে যেটা থাকে এটা বলে এমএসডি, ঠিক আছে? এমএসডি মানে কি? এমএসডি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তো এই দুইটাই হচ্ছে দুইটার মধ্যে বেসিক পার্থক্য, যে সবার রাইটে যেটা থাকে সেটাকে বলে লিস্ট সিগনিফিকেন্ট, এবং সবার লেফটে যে ভ্যালুটা থাকে ওটাকে বলে মোস্ট সিগনিফিকেন্ট। মোস্ট সিগনিফিকেন্ট মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ডিজিট, আর প্রথমটা থাকে এটা হচ্ছে খুব লিস্ট সিগনিফিকেন্ট, কারণ হচ্ছে যে এই ভ্যালুটা যদি চেঞ্জ হয়, যে এই যে এই ভ্যালুটা চেঞ্জ হয়, তাহলে আপনার ডিজিটের খুব বড় একটা ইম্প্যাক্ট পড়ে। বাট এই ডিজিটটা যদি চেঞ্জ হয়, তাহলে দেখা যায় যে নাম্বারের যে চেঞ্জ, এটা তত বেশি ইম্প্যাক্ট পড়ে না, সব থেকে কম ইম্প্যাক্ট পড়ে। সো দ্যাটস ওয়াই এটাকে বলে লিস্ট সিগনিফিকেন্ট, আর সবার রাইটে যেটা থাকে সেটাকে বলে মোস্ট সিগনিফিকেন্ট। ওকে, সো কনভার্সনটা দেখি, ঠিক আছে? সো আমাদের নাম্বারিং করা শুরু হবে
আমাদের লিস্ট সিগনিফিকেন্ট ভ্যালু থেকে। সো সাপোজ এটাকে আমরা ধরে নিব, আপনার এটা হচ্ছে সাইড নোট যে শর্টকাট ফর্ম সে যেভাবে বের করতে হয়। সো প্রথম হচ্ছে এটাকে ধরে নেবেন 1, পরের ডিজিটটা ধরে নেবেন 2, পরের ডিজিটটা ধরে নেবেন 4, পরেরটা ধরবেন 8, পরেরটা ধরবেন 16। ঠিক আছে, এখন দেখেন তো 1 আছে কোনগুলা, মানে 1 এর উপরে যেগুলো যে ভ্যালু গুলো বাইনারি 1 ভ্যালু, ঠিক আছে, এটা 1 ভ্যালু। এটার উপরে ভ্যালু গুলো দেখেন যে এটার উপরে আছে 1, এটার উপরে আছে 4 এবং এটার উপরে আছে 16, তাই না? তো এখন যদি 16 প্লাস 4 প্লাস 1, not 4 actually, 2 এর উপরে, 2 এর উপরে দ্যাট মিন হচ্ছে যে এটা 2 হবে, 2 এটা 1। সো এই তিনটা ভ্যালু যদি যোগ করেন তাহলে কত হবে? 19। সো এটাই হচ্ছে আপনার ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু। সবাই কি বুঝছে না বুঝে না? আমি আবার কি রিপিট করব? বুঝতে পারছি স্যার। আমি কি আবার কি দেখানো দরকার আছে? আরেকটা ভ্যালু দিয়ে দেখাবো? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখাই। হ্যাঁ, সো 1 1 0 0 1 1 1, ঠিক আছে। সো এই ভ্যালুটাকে হচ্ছে আমরা চেঞ্জ করব। সো প্রথমে এটাকে আমরা কত ধরবো? 1টাকে 1, দেন এটার উপর থাকবে 2, এটা 4, এটা 8, 16, 32, 64, এটা কত? 128। তো বড় দরকার নেই, কমাই দিই। রিডাকশন 99 হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ভ্যালু গুলা। তো দেখেন যে এখানে কত আমাদের বাইনারি ভ্যালু কত? 1 0 0 0 1 1 1, তাই না? তো এখন দেখবেন যে 1 এর উপর ভ্যালু গুলো আমি কত লিখছি। তো 1 এর উপর যে ভ্যালু গুলো থাকে সেগুলো যোগ করলেই আমরা আমাদের যে ডেসিমাল যে ভ্যালুটা সেটা পেয়ে যাব। তো দেখেন এখানে আছে কি 1, এটা আছে, এটা আছে, এটা আছে এবং এটা আছে। সো টোটাল কত হয় এইগুলো যোগ করলে? 64 প্লাস 4 প্লাস 2 প্লাস 1। সো এটা যোগ করলে কত হবে? 71। সো এটাই হচ্ছে আমাদের সেই ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু। এটা সবাই বুঝছেন যে এই রেঞ্জ গুলো একটু সবাই দেখেন যে প্রথমটাকে আমরা 1 ধরি, দেন 1 কে 2 দ্বারা গুণ করে, সো 1 কে 2 দ্বারা গুণ করলে 2 হয়, দেন 2 কে আবার 2 দ্বারা গুণ করলে যেটা হয় সেটা হবে 4, 4 কে আবার 2 দ্বারা গুণ করলে কত হবে? 8, 8 কে আবার 2 দ্বারা গুণ করলে 16, 16 কে আবার 2 দ্বারা গুণ করলে 32, 32 কে আবার 2 দ্বারা গুণ করলে 64 এবং 64 কে আবার 2 দ্বারা গুণ করলে 128 এবং 128 কে 2 দ্বারা গুণ করলে 256। তো এইভাবে হচ্ছে ভ্যালু গুলো হচ্ছে বাড়তে থাকে। আচ্ছা, সবাইকে বুঝছেন? জি স্যার। আর দেখা দরকার আছে ডেসিমাল থেকে বাইনারি থেকে ডেসিমাল? স্যার হ্যাঁ বলেন, এখন বাইনারি থেকে ডেসিমাল কনভার্সনের কোনো প্রবলেম থাকলে আমাকে এখন বলেন। হ্যাঁ স্যার, আমি যেটা বলতেছিলাম যে নিচে এই যে 1 0 0 1 1 দিয়ে ব্র্যাকেট দিয়ে যে 2 দিয়েছেন, মানে এটার কাজটা কি করছেন? আমি আসলে মিস করে ফেলছি। এখানে নিচে যে 2 দেওয়া এটা মানে কি? লাস্ট ক্লাস করছেন? এই যে 2 দিয়ে কি বোঝায় আসলে? স্যার 2 দিলাম, 2 দিয়ে কি বোঝায়? বলেন তো, কি বোঝানো হয়? স্যার একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি না, যে এখানে 2 দেওয়া আছে বেশ, এটা দিয়ে কি বোঝানো হয়? এখানে 2 দেওয়া মানে এটা কি?
স্যার আমি এই ব্র্যাকেটটা কেন দিয়েছেন, টুটা কেন দিয়েছেন, এটাই স্যার জিজ্ঞেস করছি। ক্লাস করছেন না? ক্লাস করছিলাম, কিন্তু আমার স্যার আসলে একটু মিস করে ফেলছি অনেক। লাস্ট ক্লাস বুঝলে তো এই কথাটা বলার কথা ছিল না। আচ্ছা কেউ বলেন এখানে টু দেওয়া মানে কি? এটা বেস টু দেওয়া মানে হচ্ছে এটা বাইনারি ভ্যালু। এটা 10 দেওয়া মানে হচ্ছে এটা ডেসিমাল ভ্যালু। বুঝতে পারছেন? ঠিক আছে স্যার। ক্লাস করতে হবে, ঠিক আছে? ক্লাস যদি না করতে পারেন, রেকর্ডিং ক্লাস থাকে, ওই রেকর্ডিং ভিডিওটাকে দেখবেন। স্যার কি ক্লাসে হলো? রেকর্ডিং ক্লাসটা আমার দেখা লাগবে। আগে রেকর্ডিং ক্লাসটা দেখতেন, তাহলে হচ্ছে আজকে কোর্সে চেঞ্জ হতো না। ওকে, সো আমরা নেক্সট যাই। সরি স্যার। সমস্যা নাই, আপনি হচ্ছে এটা দেখে নিন, ঠিক আছে? সো এখানে ব্র্যাকেটে 2 থাকলে কি হয়, এটা ওই ক্লাসে বোঝানো হয়েছে। আচ্ছা, সো এখানে কনভার্সনটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো এবার হচ্ছে আমরা বাইনারি থেকে হচ্ছে অক্টাল ভ্যালু যদি কনভার্ট করি, অক্টাল। সো অক্টাল, ঠিক আছে? অক্টাল গুলো একটু সোজা। Hello, sir. হ্যাঁ, ইয়েস। This is a class of computer fundamental programming sessional. No, this is the theory class now. So I'm gonna take in the computer fundamental programming sessional only. Theory and sessional, both of the class I take in jointly, okay? So theory and session, it doesn't matter. Just check what I discuss in this class. So now I am discussing about how to convert binary to octal. Okay. How So about look at the that. examination? How about the examination? Examination in the next week. From the next week, our midterm examination is just beginning. So in the examination, all of the class exam questions, everything is taken in the Google Form, and sample question is based on MCQ questions. So when you join in the exam time in the class, so every teacher will guide you how to you join in the class and what you need to do in the class. So sir will give you the every details about examination. Okay. Okay. Computer fundamental sessional and computer fundamental theory exam is same. For sessional, there is no theoretical exam. So in sessional, we will be giving you some assignment. So you have to complete the assignment and submit to us. But theory, there will be the written examination. Okay. Thank you, sir. Okay, thank you. Okay, now we'll be discussing about how to convert binary to octal value. So first, I write here a binary number. So suppose this can be 001101. Okay, so this is the binary number. How we can know this is the binary number? Because of this base number. So when you look at the base is 2, that means this is the number of binary. So what is the number is depends on their base. So base এর উপর ডিপেন্ড করে এটা কোন নাম্বার সেটা আমরা বুঝতে পারবো। So এখানে 2 দেওয়া আছে, that means in this number there is base is 2, that means this is the binary number. Okay, now we try to convert into octal value. So আমরা এখন হচ্ছে এটাকে octal value তে কনভার্ট করব। So first we need to group these numbers into 3 digits. So suppose we start from the right hand side. So and we always group this value into three digit. So 3টা digit নিয়ে হচ্ছে আমরা একটা গ্রুপ করব, ঠিক আছে? So first this 3 number we group this one group, and next this 3 number, and this is the left one. Sorry, this is the other group. So আমরা হচ্ছে যে এখানে যতগুলো ভ্যালু আছে সবগুলোকে হচ্ছে 3টা করে হচ্ছে আমরা
গ্রুপ করব। কারণ কি, যখন হচ্ছে অক্টালে নিয়ে যাবেন তখন হচ্ছে 3টা ডিজিট মিলে একটা গ্রুপ করতে হয়। সো 3টা ডিজিট করে একটা গ্রুপ হলো, এবং লাস্টে দেখলাম যে এটা লাস্টের গ্রুপে 3টা হওয়ার পর শুধুমাত্র একটা লেফট থাকে, একটাই বাকি থাকে, এই জন্য একটা হচ্ছে আলাদা। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। সো সেম, সো প্রথম এইভাবে লিখবেন 1 2 4 1 2 4 1। সো জাস্ট নাও সাম দিস ভ্যালু, যেখানে হচ্ছে 1 আছে তার উপরে যে ভ্যালু গুলো থাকে সেগুলো সব যোগ করবেন। সো প্রথম গ্রুপটার জন্য একটু খেয়াল করি। সো এখানে দেখেন যে 1 কোন দুইটা 1 এর উপর যত ভ্যালু সেগুলো যোগ করবেন। সো এটার উপর 1 আছে, এটার উপর 4 আছে, এবং 1 এবং 4 যোগ করলে কত হবে? 5। 5। এটাও কত? 5, এবং এটা শুধুমাত্র 1, দ্যাটস মিন শুধু 1। সো 1 5 5, দিস ইজ আওয়ার অক্টাল। বুঝতে পারছেন? জি স্যার। আরেকটা এক্সাম্পল দেখাবো, আমি কি আরেকটা এক্সাম্পল দেখাবো এটা? জি স্যার। Okay, so this is our binary value. So now we try to convert this value into octal value. So first we have to group this number. So in one group there will be only 3 digits. So we start from right hand side. So আমরা হচ্ছে রাইট সাইড থেকে শুরু করব গ্রুপিং করা। সো এই তিনটা নিয়ে একটা গ্রুপ, দেন এই তিনটা ভ্যালু নিয়ে একটা গ্রুপ, দেন এই তিনটা নিয়ে একটা গ্রুপ। যদি এখানে এরকম হতো যে আরো দুইটা ভ্যালু আছে, সাপোজ 1 0, সো এই লাস্টের যা থাকে সেগুলো নিয়ে আলাদা গ্রুপ হবে। যদি একটা থাকতো তাহলে একটা নিয়ে আমরা গ্রুপ করতাম। সো এখন হচ্ছে যোগ করব যে 1 এর উপর যেগুলো থাকবে শুধুমাত্র সেই ভ্যালু গুলো আমরা যোগ করব। সো এখানে থাকবে 1, এটা হচ্ছে 2 4 1 2 4 1 2 4 1 2। সো নাও হচ্ছে শুধু 1 এর উপর যে ভ্যালু গুলো সেগুলো যোগ করব। যেহেতু এটা একটা গ্রুপ, শুধুমাত্র আমরা সেই গ্রুপের যে ভ্যালু গুলো আছে তাদের মাঝে যোগ করব। সো এখানে 1 আছে আর এখানে কত আছে? 4। সো এটা যোগ করলে কত হবে? 5। এখানে দেখেন 1 to 4, বাট 1 এর শুধুমাত্র 1 এর উপর একটা 1 পাইছি, তাই না? সো এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে 1। এখানে দেখেন যে তিনটার উপরই হচ্ছে ভ্যালু আছে, তিনটা 1 1 to 4, তাহলে হচ্ছে কত হবে? 7। এবং এখানে শুধুমাত্র 1। সো এটাই হচ্ছে আমাদের সেই বুঝতে পারছেন? স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, আমি আরেকবার জিজ্ঞেস করতে পারছি? হ্যাঁ বলেন, অবশ্যই। স্যার এই যে উপরে যে স্যার 1 2 4 1 2 4 1 2 4 ভ্যালু যে এগুলো কি স্যার এই অক্টালের ক্ষেত্রেই স্যার এরকম হবে সবসময়? এর আগে যেটা ছিল সেটা ছিল ডেসিমাল। ডেসিমালের হচ্ছে কোনো গ্রুপিং ছিল না, যার কারণে হচ্ছে 1 এর সাথে 1 2 4 8 দেন 16 দেন 32 এইভাবে চলতে, মানে 1 বাই 1 হচ্ছে যে এটা মানে চলতেছিল। বাট এখানে হচ্ছে গ্রুপিং করা। সো গ্রুপ করা থাকলে যেটা হবে যে আপনার 3টা গ্রুপে করতে হবে। সো 3টা ডিজিট নিয়ে যখন আপনি গ্রুপ করবেন তখন হচ্ছে যে শুধুমাত্র 1 2 4 1 2 4 এই 3টা ভ্যালু আসবে, এর থেকে বেশি আসবে না। আপনি কি আপনার উত্তর পাইছেন নাকি আমি আবার ডিটেইলস বলবো? জি স্যার পাইছি। আচ্ছা ঠিক আছে। বাকিকে বুঝতে পারছে কেন এখানে শুধুমাত্র 1 to 4 ছিল? কারণ আমরা হচ্ছে 3টা ডিজিট নিয়ে একটা গ্রুপ করেছিলাম, তাই না? সো 3টা গ্রুপের মধ্যে প্রথমটা 1, তারপরে 2, তারপরটা 4 হয়।
এরকম করে তিনটা নিয়ে, যার কারণে হচ্ছে যে 1 to 4 এর বেশি আর যায়নি। আমরা যদি ডেসিমাল হতো পরের ডিজিটটা কিন্তু আমরা 8 করে দিছিলাম, বাট এখানে 8 করব না, কারণটা কি আমরা একটু ইন্টারাপ্ট হ্যাঁ, করছি। বলেন। জি স্যার, আমি এখন স্যার বুঝতে পারছি যে তখন আপনি গুণ করে করে সেগুলো বের করছিলেন, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। আসলে ওইটা তখন মিস করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, এখন বুঝছেন। এখন হচ্ছে আমরা একটা গ্রুপ করে নিচ্ছি, যখন অক্টাল হবে তখন হচ্ছে গ্রুপিং করা হয়। কারণ কি? কারণ হচ্ছে অক্টালের ভ্যালু হচ্ছে যে 0 থেকে 7 পর্যন্ত, কোনো ভ্যালু 7 এর উপর যেতে পারবে না। যদি আপনি অন্য গ্রুপে নিয়ে যান তাহলে দেখবেন অন্যান্য ডিজিট গুলো এসে পড়বে। সো এটা যাতে অন্য ডিজিট না আসতে পারে, তো তার জন্য হচ্ছে 3টা করে নেওয়া হয়, যার কারণে হচ্ছে শুধুমাত্র যাই আসে এটা 0 থেকে 7 পর্যন্তই থাকবে, এর থেকে বেশি ভ্যালু আর ক্রস হবে না। ঠিক আছে। আচ্ছা, বাকিটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ওকে, ঠিক আছে। সো নেক্সট আমরা দেখি binary to hexadecimal. Okay, binary to hexadecimal. So hexadecimal and octal value quite similar because look at that 0 1 1 0 1. Okay, so when we try to convert binary to hexadecimal, in this time we group 3 digit in a one group, not 3, 4 digit in a one group. In octal we take only 3 digits, but in hexadecimal we will take 4 digit in a one group. This means this 4 digit we put in one group. সো আমরা হচ্ছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে যেটা করছিলাম, যে অক্টালের ক্ষেত্রে 3টা ডিজিট নিয়ে একটা গ্রুপ করেছিলাম, বাট এখানে হেক্সাডেসিমালের ক্ষেত্রে হচ্ছে আমরা 4টা ডিজিট করে নিব। ঠিক আছে, সো এখানে হচ্ছে 4টা আর বাকি যা থাকে সেটা হচ্ছে বাকি 2টা। সো তাহলে কি হবে 1 2 4 এবং এটা হবে 8। দেন সেম আবার পন্থে শুরু হবে 1 2 4 8, দেন এটা হচ্ছে 1 2। সো এখানে গ্রুপিং করা এবং নাম্বারিং করাটা সবাই কি বুঝতে পারছেন? সবাই স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটা হলে কত হবে? 1 4 এর যোগ করব শুধু, তাহলে কত হয়? 13 13 হয়। ডি 13 মানে কত? ডি 13 মানে হচ্ছে কত? ডি। আর এটা কত হয়? 6। এটা হচ্ছে 6। আর এটা কত? 3 3। So 3 6 D. So this is our hexadecimal. বুঝা গেছে? তার মানে 1 এর উপর যেগুলো থাকবে সেগুলোর উপর যেগুলো থাকবে সেগুলোই শুধু আমরা যোগ করব। হ্যাঁ, শুধুমাত্র সেইগুলো। 1 এর উপর ডিজিট গুলো হচ্ছে আমরা শুধুমাত্র যোগ করব, 0 গুলো সবগুলো বাদ। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, সো এখন কনভার্সন টাইপে যদি এমসিকিউ আসে তাহলে আপনারা কারেক্ট অ্যান্সার কোনটা এটা কনভার্ট করে বলে দিতে পারবেন না? অবশ্যই স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা একটু লজিক নিয়ে একটু আলোচনা করি, লজিক অপারেশনস। স্যার লজিক বলতে লজিক গেট যেটা ওইটা? হ্যাঁ, লজিক গেট, লজিক অপারেশনস, লজিক অপারেশনস। ওকে, সো লজিক অপারেশন হচ্ছে আমরা অনেকগুলা গেটই আছে, অনেকগুলো লজিক আছে, আমরা হচ্ছে বেসিক গুলো জানবো। যেটা মেইন কারণ হচ্ছে যে প্রোগ্রামিং এর ক্ষেত্রে ওই বেসিক গুলাই থাকে, যেগুলো হচ্ছে নট, এন্ড এবং হচ্ছে অর। সো এই 3টা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। সো কম্পিউটার সায়েন্সে শুধুমাত্র 2টা ডিজিট থাকে, সেটা হচ্ছে 0 এবং কি 1। সো আপনি যাই দেন
তাই আপনার শুধু কনভার্ট হবে জিরো। আপনি প্রোগ্রামে অনেক কিছু লিখবেন, বাট এভরিথিং ইজ কনভার্ট ইনটু জিরো or 1. So without 0 or 1, there is no other digit, language, word or sentence. Everything is converts into 0 and 1 in computer science, in computer. So computer science there's in computer সবকিছু আপনার 0 এবং 1 এই দুইটাতে কনভার্ট হয়ে যায়। সো প্রোগ্রামিং যখন আপনি শুরু করবেন দেখবেন এখানে অনেক কিছু লেখা হয়, অনেক কোড আমরা লিখি, বাট এগুলো যাই হোক এগুলো লিখতেছি কোথায়? কম্পাইলারে। সো কম্পাইলার যে এটা একটা ওয়ান্স কাইন্ড অফ সফটওয়্যার, দিস সফটওয়্যার did everything is convert every language into machine language. Machine language this means 0 and 1. সো কম্পিউটার হচ্ছে একটা ভাষাই বুঝে, সেটা হচ্ছে 0 এবং 1। আপনি যাই লিখেন সেগুলো হচ্ছে 0 এবং 1 এ কনভার্ট করা হয়, এবং কনভার্টটা করে থাকে কি? আমরা কনভার্ট করি না অবশ্যই, এটা কনভার্ট করে থাকে কম্পাইলার। তো কম্পাইলারের কাজ হচ্ছে কনভার্সন করা। তো কম্পাইলার হচ্ছে অটোমেটিক্যালি আপনি যাই লিখেন সে হচ্ছে ইকুইভ্যালেন্ট মেশিন কোডের বা মেশিন ল্যাঙ্গুয়েজে সেটা কনভার্ট করে থাকে। তো যাই হোক, তো এই হচ্ছে কাজ। তো কিছু লজিকের কাজ প্রয়োজন পড়ে যখন প্রোগ্রাম করতে যাবেন, তখন দেখবেন অনেক সময় লজিকের কাজ আছে। তো লজিক গুলা কিভাবে কাজ করে সেটাই হচ্ছে আমরা একটু দেখবো, ঠিক আছে? প্রথমে হচ্ছে নট গেট। সো নট গেট যেটা কাজ করে যে আপনি যদি কোনো কিছু পাস করেন নট গেটে দিয়ে, সাপোজ 0 পাস করলেন, এটা যদি নট গেট দিয়ে পাস করেন, সো সাপোজ ঠিক আছে? সো আপনি যদি কখনো এ দিয়ে হচ্ছে 0 ইনপুট দেন এবং এটা যদি আপনি নট গেট দিয়ে পাস করান, তাহলে আপনি এস এ আউটপুট পাবেন 1, এবং 1 যদি পাস করেন তাহলে এস এ আউটপুট পাবেন 0। সব বুঝছেন না বুঝেন নাই? বুঝতে পারছি। সব বুঝছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এটা হচ্ছে লজিক অপারেশন নট গেটের কাজ। যে আপনারা যদি ইনপুট হিসাবে কখনো 0 ইনপুট দিয়ে থাকেন এবং এটা যদি নট গেট দিয়ে পাস করা হয়, নট ওকে, সো নট গেট দিয়ে পাস করা হয়, তাহলে আপনারা এজ আউটপুট পাবেন 1। এবং আপনারা যদি কখনো 1 ইনপুট দিয়ে থাকেন এবং এটা যদি নট গেট দিয়ে পাস করেন, তাহলে আপনারা আউটপুট পাবেন কত? 0। দ্যাটস মিন অপোজিটটা পেয়ে যাবেন। বুঝছেন? জি স্যার। ওকে, সো দেন হচ্ছে অর, ঠিক আছে? ওকে, অর লজিক, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, Recording stopped. হ্যালো। স্যার আপনি কি আছেন? Recording in progress. সো এখন দেখি যে অর লজিক কিভাবে কাজ করে। সো অর লজিকের জন্য হচ্ছে যে আমাদের ইনপুট দরকার। নটের ক্ষেত্রে শুধুমাত্র একটা ইনপুট দিয়ে কাজ করা যেত, সো বাট অর অথবা এন্ড এই দুইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের ইনপুট দরকার দুইটা, ঠিক আছে?
সো দেখি আমরা দুটো ইনপুট নেই। সো এ বি, ঠিক আছে, এবং এটাকে হচ্ছে আমরা অর গেট দিয়ে হচ্ছে পাস করাবো, ঠিক আছে। আচ্ছা, সো প্রোগ্রামিং এ যখন যেটা হচ্ছে নট বলা হয়, সো নটের একটা সাইন আছে, সাইন গুলো দিয়ে বোঝাই। সো নটের সাইনটা হচ্ছে এটা, ঠিক আছে। আমরা যেটা আশ্চর্য চিহ্ন যেটাকে বলি, আশ্চর্যবোধক চিহ্ন, সেটা মানে হচ্ছে কম্পিউটার সায়েন্সের নট বোঝানো হয়, ঠিক আছে। সো আপনারা হচ্ছে এই সিম্বলটা ইউজ করবেন যখন হচ্ছে প্রোগ্রামিং এ যখন কোনো কিছু ইউজ করবেন। সো তারপর হচ্ছে নট, এটা তো গেল নটের ক্ষেত্রে, এবং অরের ক্ষেত্রে হচ্ছে যে আমরা ইউজ করবো এরকম দুইটা বার, ঠিক আছে। দুইটা বার থাকলে বোঝানো হয় এটা হচ্ছে অর সাইন। এবং এন্ড এর ক্ষেত্রে হচ্ছে এন্ড এরটা দেখাই, আর এন্ড এন্ড এর ক্ষেত্রে হচ্ছে যে এন্ড এন্ড যে সিম্বলটা আমরা ইউজ করি সেটাই এন্ড বোঝানো হয়, বাট হচ্ছে এখানে দুইটা ডাবল এন্ড দিতে হবে, তার মানে হচ্ছে একটা এন্ড, ঠিক আছে। সো এই হচ্ছে যে সাইন, এবং নটেরটা হচ্ছে যে আশ্চর্য চিহ্ন যেটা ওইটা। সো আমরা হচ্ছে এই দুইটার মাঝে হচ্ছে যে আমরা অর করব। সো এ বি, সো 0 0 0 1। ওকে, সো অর হচ্ছে যে অরের কাজটা তো আপনারা সবাই অলরেডি জানেন, যে যে কোনো ইনপুট, যে কোনো একটা ইনপুট যদি 1 থাকে তাতে আমার রেজাল্টটা হবে 1। তো দেখেন এখানে ইনপুট কয়টা আছে, 0 এবং 1, তার একটা কি আছে 1, সো আমার রেজাল্টটা হবে 1। এখানেও দেখেন 0 এবং 1, এখানে একটা 1 আছে তাও আমার রেজাল্টটা হবে 1, এখানে দুইটাই 1 আছে তাও আমার রেজাল্টটা হবে 1, এবং যেখানে শুধুমাত্র দুইটাই 0 হবে সেই ক্ষেত্রে আমার রেজাল্টটা হবে 0। দ্যাটস মিন অরের কাজটা হচ্ছে যে কোনো একটা ইনপুট যদি একটা অথবা বোথ দুইটাই, as input if I get 1 then our output will be 1. If and only when our input is both 0 then our output is 0. This is the function of OR. সবাই কি এটা বুঝতে পারছেন? সবাই বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, এটা হচ্ছে এন্ড অরের কাজ গেল। সো এবার হচ্ছে আমরা দেখব এন্ড এর কাজ, এন্ড অপারেশন কিভাবে কাজ করে। সো দিস ইজ आवर এন্ড সাইন। সো এন্ড কিভাবে কাজ করে সেটা দেখেন। এন্ড এর কাজ হচ্ছে যখন শুধুমাত্র ইনপুট, যখনই শুধুমাত্র দুইটা ইনপুটই ট্রু হবে, দ্যাটস মিন 1 হবে, শুধুমাত্র তখনই আমার আউটপুটটা 1 হবে। দ্যাটস মিন যখন শুধুমাত্র দুইটা ইনপুট আমি 1 পাবো, দ্যাটস মিন ট্রু পাবো, তখনই শুধুমাত্র আমি এজ আউটপুট 1 পাবো, এবং আদারওয়াইজ সবসময় আমি 0 পাবো। সো দেখেন এখানে দুইটাই 0, দ্যাটস মাই আউটপুট 0। এখানে একটা 1, বাট তার তো আমার এটা তো 0, কারণ আমার দুইটাই 1 দরকার, দুইটা ইনপুট নিচ্ছি এবং দুইটাই যদি 1 থাকে শুধুমাত্র তখনই আমি 1 পাবো। সো এখানে দেখেন একটা 0 ওটা 1, দ্যাটস মিন একটা 0 একটা 1, সো তাতেও আমাদের কাজ হবে না, আমরা 0 পাবো, এবং দুইটাই যখন শুধুমাত্র 1 থাকবে তখনই আমি রেজাল্টটা 1 পাবো। বুঝছেন? বুঝছেন না বুঝেন নাই? বুঝতে ওকে, সো আবার একটু বুঝা যায়, এটা বুঝাবো এন্ড অর বুঝছেন? কিন্তু থাকতেও যে 0 হলো ওটা একটু বুঝা যায়। আচ্ছা, এন্ড এর ক্ষেত্রে হচ্ছে যে যখন দুইটা ইনপুট, শুধুমাত্র যখন দুইটা ইনপুটই 1 থাকবে, দ্যাটস মিন হাই বিট, 1 কে বলা হয় হাই বিট এবং 0 কে বলা হয় লো বিট। দ্যাটস মিন যখনই আমার ইনপুট দুইটাই যখন হাই বিট থাকবে, দ্যাটস মিন 1 হবে, তখনই আমি শুধুমাত্র রেজাল্টটা 1 পাবো, আদারওয়াইজ বাকি সব ক্ষেত্রে আমার রেজাল্টটা হবে
0। সো দেখেন সবার লাস্টের ক্ষেত্রে দুটো ইনপুটই হাইব্রিড ছিল, দ্যাটস মিন 1 ছিল, সেই জন্য আমার রেজাল্টটা শুধুমাত্র 1। আর এখানে দেখেন যে একটা 0 একটা 1, সো আমার হাইব্রিডটা কত 0 আসছে। তো এখানে একটা হাইব্রিড একটা লো বিট, তাতেও আমার রেজাল্টটা 0 আসছে। এখানে দুইটাই 0, তাতেও আমার রেজাল্টটা 0 ছিল। শুধুমাত্র যখনই দুইটা ইনপুট আমি হাই পাবো তখনই আমার রেজাল্টটা হবে শুধুমাত্র হাই। এবার বুঝছেন? জি স্যার। Recording stopped. সো এই তো সিলেবাস মিড টার্ম কভার, মিড টার্ম সিলেবাস এতটুকুই। সো মিড টার্ম আমরা কি কি দেখছি, আমি সিলেবাস গুলো লিখতেছি, আপনারা 1 বাই 1 আমাকে বলেন, ঠিক আছে? সিলেবাস, মিড টার্ম সিলেবাস। টপিকস গুলো বলেন। প্রথম আমরা কি দেখছিলাম বলেন? পার্সোনাল কম্পিউটার। পার্সোনাল কম্পিউটার, যেটা হচ্ছে লেকচার শীট 1, তাই না? হ্যাঁ স্যার। লেকচার শীট 1। তারপর আমরা কি দেখলাম? তারপর স্যার এর ভেতরে স্যার অনেক কিছু ছিল, তারপর স্যার আমরা করছি নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম। সো নাম্বার সিস্টেমের মাঝে কনভার্সন ছিল দুইটা, শুধুমাত্র কি বাইনারি থেকে আদার্স নাম্বার কনভার্সন এবং ডেসিমাল থেকে আদার নাম্বার কনভার্সন, তাই না? জি স্যার। সো নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম। সো এখানে কিছু নাম্বার কনভার্সন ছিল, যেটা হচ্ছে বাইনারি থেকে আদার্স নাম্বার গুলো কনভার্সন, যেটা আজকে দেখলাম, এবং ডেসিমাল থেকে আদার্স নাম্বার কনভার্সন আমরা লাস্ট ক্লাসে দেখলাম। আর আজকে যেটা দেখলাম লজিক, তাই না? জি স্যার। সো লজিকে কোনগুলো শুধুমাত্র? নট এন্ড অর নট, নট, অর এন্ড, আর হচ্ছে এন্ড, ঠিক আছে? এই তো, সো এই তিনটা টপিকস হচ্ছে আমাদের সিলেবাস। সো সবাই তো, আমি তো অলরেডি কোনো রেকর্ডিং দিয়ে দিই, তাই না? লাস্ট দুইটা ক্লাসে রেকর্ডিং দেওয়া হয়েছে না? হ্যাঁ স্যার। তো যারা মিস করছেন তারা রেকর্ডিং গুলো দেখবেন। আর যারা আর হচ্ছে কম্পিউটার সায়েন্সের সব থেকে ভালো বন্ধু হচ্ছে গুগল, ঠিক আছে? গুগলকে ভালো বন্ধু বানায় ফেলেন। সো যে কোনো প্রবলেমের সমাধান আপনি গুগলে পাবেন। কেউ যদি কোনো কিছু না বোঝেন, গুগল আসতে সার্চ দিতে পারেন। তাতেও যদি সমস্যা থেকে যায়, আপনাদের বেচমেটদের সাথে ডিসকাস করবেন। তাতেও যদি সমস্যা সলভ না হয়, তখন আমার সাথে ডিসকাশন করবেন, ঠিক আছে? এই তো আপনাদের মিড টার্মের আগের হচ্ছে সিলেবাস এতটুকু, এই তিনটা জিনিস। সো এই তিনটা থেকে হচ্ছে যে আপনাদের ছোট ছোট এমসিকিউ থাকবে। সো ছোট ছোট এমসিকিউ করার জন্য আপনাদের অনেক কিছু পড়তে হবে না, শুধু নিয়মগুলো জানতে হবে, লজিক গুলো আজকে দেখতে হবে, নাম্বার সিস্টেমের শর্টকাট গুলো কিভাবে হবে সেটা জানতে হবে। আর হচ্ছে লেকচার শিট 1 এর যেগুলো থেকে এমসিকিউ আসতে পারে, র্যাম রোম, র্যাম এর ফুল ফর্ম কি, র্যাম এর ফুল ফর্ম কি, তারপর সিপিইউ মানে কি, দেন এই জিনিস, ছোট ছোট জিনিসগুলো আপনাদের শিখতে হবে, জানতে হবে, ঠিক আছে? যেহেতু এটা অনলাইন পরীক্ষা, দিস মিটটা ওপেন বুক এক্সাম। সো ওপেন বুক এক্সামে বই সামনে থাকে, বাট খুঁজে খুঁজে বের করতে হয়। আপনারা যদি এখন লেকচার শিটটা না পড়েন, তাহলে হয়তো আপনারা খুঁজে পাবেন যে কোথায়। সো দ্যাটস তো আপনাদের লেকচার শিটটা পড়তে হবে। দেন আর যেহেতু এই জিনিসগুলা, এগুলা তো অবশ্যই বাহিরের জিনিসগুলো থাকবে, অবশ্যই এটা যা পড়ে তা থাকবে না। সো এই জন্য হচ্ছে বেসিক গুলা পড়তে হবে, যে বেসিক ক্লিয়ার থাকলে আপনারা যে কোনো প্রবলেমেরই সমাধান করতে পারবেন। সো আর কোনো সমস্যা যদি কারো থাকে আমার সাথে ডিসকাশন করতে পারেন। স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি স্যার ওই এখন পর্যন্ত স্যার ওই আইটিটা আছে না জানো স্যার, ওই আমরা ওই কি কি সাবজেক্ট, তারপর স্যার আমাদের টাকা পেমেন্ট হয়েছে আইডিয়া ইউএমএস, ওই আইডিটা পাইনি। আর নাই, এখন তো যে সফটওয়্যার মাধ্যমে আমরা দিতাম, ওই সফটওয়্যারটাই আপডেটেশন চলতেছে, সফটওয়্যার কাজ করতেছে না, কাজ করলে পরে আমি দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ওকে স্যার, আমি একটু কথা বলতে চাই। বলেন। স্যার আমার নাম হচ্ছে গোলাম কুদ্দুস শেখ। আমি 2 দিন আগে হচ্ছে রেজিস্ট্রেশন করছি স্যার। আমি আজকে ক্লাসে
আচ্ছা, জি স্যার। আপনি কি গুগল ক্লাসরুমে অ্যাড আছেন? স্যার এই যে টোটালি আপনার এই পিডিএফটার ভিডিও লিংক আপনার এখানে পাওয়া যাবে, জুম ক্লাস এখানে পাওয়া যাবে স্যার? আমি আপনাকে বলছি কোনটা সেটা শুনুন। আপনি গুগল ক্লাসরুমে অ্যাড আছেন? গুগল জি ক্লাসরুম স্যার আছে। ওইখানে সবই আছে। জি স্যার। আমি দেখাই, আপনি ক্লিয়ার হবেন তাহলে। স্যার ওইখানে গেলে আমি তো আমার ওইখানে ইয়েতে দেখাচ্ছে যে নো আইটেম কি কি এরকম দেখায়, কি কি দেখায়? এরকম কি যেন দেখায় যে নো আইটেম অ্যাভেলেবেল এরকম কি দেখাচ্ছে। কি বলতেছেন বুঝতেছেন, একটু বলেন। স্যার ওইখানে দেখাচ্ছে হচ্ছে নো আইটেম অ্যাভেলেবেল এরকম কিছু দেখাচ্ছে গুগল ক্লাসরুমে। আপনি একবার স্ক্রিন শেয়ার করলে উনি বুঝতে পারবে হয়তো। আপনি এখানে জয়েন আছেন, এই যে কম্পিউটার ফান্ডামেন্টাল প্রোগ্রামিং টেকনিক্স এই ক্লাসটাতে জয়েন আছেন? এখানে আছেন জয়েন? এখানে স্যার আমি তো এটাতে নতুন, আমি কালকে এখানে ঢুকছিলাম ওই কিন্তু আমি এখানে কিছু বুঝিনি আর কি। এখানে যে টাইমিং দেওয়া আছে, এই যে দেখেন পিপিটি ফাইল দেওয়া আছে নাম্বার সিস্টেমের, এই যে এটা দেখবেন। তারপর হচ্ছে যে এখানে দেখেন লেকচার ওয়ান শিট আছে, এগুলো পড়বেন, ঠিক আছে? তারপর রেকর্ডিং ভিডিও আমি আজকে দিয়ে দিব, যেগুলো ভিডিও আমি করছিলাম সেগুলো এখান থেকে ডাউনলোড করে রেগুলার রেকর্ডিং গুলো দেখবেন, তাহলে হবে, ঠিক আছে? জি স্যার। আপনি এখানে অ্যাড আছেন তো, এই যে কম্পিউটার ফান্ডামেন্টাল? স্যার এই লিংকটা আমার কাছে আছে, আমি এখন আবার দেখতেছি সব জায়গায়। আচ্ছা ঠিক আছে, এখানে সব পাবেন। এই যে দেখেন নিচে নাম্বার সিস্টেমের ইয়া স্লাইড আছে। আমাদের প্রেজেন্ট, আমার প্রেজেন্টটা স্যার। আচ্ছা এখন নিলে দিতে পারবেন, ঠিক আছে? জি স্যার। স্যার আমার প্রেজেন্টটা কি হবে স্যার? আমার দিতে হবে কোথাও লিখে না আপনি করে নেবেন? আমি নাম কল করব। জি স্যার। আপনাদের মার্কিং আপনাদের যে ইয়াটা হবে, মিডটার্ম যে পরীক্ষাটা হবে, ওটা 15টা এমসিকিউ থাকবে। 15টা, অনেকে 20টা, অনেকে 30টা নিতে পারে, যে যার মতো। এটা কনভার্ট হবে 30-তে। ওকে। Okay, so first বলেন হৃদয় হাওলাদার। প্রেজেন্ট স্যার। Then লুৎফুন নাহার লিপি, হাসিব মুনিম আদিব, আশিক রহমান রাব্বি, প্রেজেন্ট স্যার। Then ইস্তিয়াক আহমেদ, রবিউল আলম, ইয়েস স্যার। খায়রুজ্জামান শামস, স্যার ইস্তিয়াক। ইস্তিয়াক। ওকে, দেন খায়রুজ্জামান আছেন? জি স্যার আছি। ওকে, ইমরুল হাসান। আসসালামু আলাইকুম স্যার, আছি। ওকে, দেন সঞ্জিত হোসাইন। সঞ্জিত হোসেন কি আছে? ওকে, দেন আবা খালিদ ফাহিম। আচ্ছা, মনিরুজ্জামান। ইয়েস স্যার। ওকে, মিম কামরুর রহমান। আসসালামু আলাইকুম স্যার। স্যার আছি স্যার। স্যার আমার যে গত কয়েকটা ক্লাসে অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়নি। আমি ছিলাম ক্লাসে কিন্তু অ্যাটেন্ডেন্সের সময় ছিলেন না? জি স্যার। 20 তারিখে ছিলাম, 28 তারিখেও ছিলাম। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌসী হেমা। প্রেজেন্ট স্যার। ওকে, শাফায়েত হোসাইন। প্রেজেন্ট স্যার। মাহফুজুর রহমান। প্রেজেন্ট স্যার। দেন সুমাইয়া নিসাইরা। স্যার আমার লাস্ট ক্লাসে প্রেজেন্ট ছিলাম। ছিলেন? জি স্যার।
Okay, and then Rakib Hussain Bappi. Then Kaji Naushad Ahmed. Yes, sir. Then Dina Sultana. Dina. Yes, sir. Then Adib Hassan. Yes, sir. Yes, sir. Okay, so কারো নাম আছে এখানে বাকি? আর আমার নামটা বাকি আছে। স্যার আমার নামটা বাকি আছে। স্যার আমার নামটা বাকি আছে। আগে বলেন একজন। 212 212 0184 0184 006 নাম বলেন আপনার। মিরাজ তালুকদার। স্পেলিং MERAZ মিরাজ। ওকে, তালুকদার। TALUK DER। তালুকদার। জি স্যার। নেক্সট, আপনি কি আজকে মানে নতুন করতে আসেনি? 211 0273 0273 028 028। ওকে, নাম বলেন। MD গোলাম কুদ্দুস শেখ। এ গোলাম শেখ। জি স্যার। ওকে, দেন আগে স্যার আমি নতুন আজকে আমার ফার্স্ট ক্লাস স্যার। আপনার ফার্স্ট ক্লাস না? জি স্যার। ওকে, নেক্সট 212 212 01 01 46 46 006। আপনার নাম বলেন। MD রাকিব হোসেন। MD রাকিব। স্যার ওনার মনে হয় 212। 212 জি 212। ওকে, আর কি আছেন? আচ্ছা, সবাই তাহলে অ্যাটেন্ডেন্স দিচ্ছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা এক্সামের প্রিপারেশন নেন। আর কোনো প্রবলেম বা কোনো সিচুয়েশন আমার সাথে ডিসকাস একটা করতে কথা পারেন। হচ্ছে বলেন স্যার। বলেন বলেন, একজন একজন করে বলেন। স্যার আমার ইয়াটা কাউন্ট হয়নি স্যার, অ্যাবসেন্ট দেখাচ্ছে স্যার। এমডি সঞ্জিত তো বলেন নাই যখন নাম ডাকলাম। সঞ্জিত হোসেন, কত নাম্বার আপনি? এটা না? ওকে, ঠিক আছে, কিছু বলবেন? জি স্যার। স্যার ফারুক স্যার বলছে আমাদের মঙ্গলবার একটা জুমে একটা মিটিং হবে, তো এই বিষয়টা সবাইকে জানিয়ে দিতে। কিসে মিটিং কিছু বলছে? আমি জানি না আসলে। স্যার সিএসসি ডিপার্টমেন্টের জন্য মানে সব স্যাররা থাকবে এবং সব স্টুডেন্টরা থাকবে, একটা ওরিয়েন্টেশনের মতো একটা মিটিং হবে। এটা কয়টার সময়? আচ্ছা, তাহলে আপনি বলে দেন সবাইকে। জি স্যার, আমি আমাদের গ্রুপ আছে ওখানেও জানিয়ে দিব, আর এখানে তো বললাম। আচ্ছা, তো সবাই তো শুনছেন যে মঙ্গলবার মিটিং হবে। কখন হবে বলছেন? কখন না স্যার, ডেট টাইম মানে টাইম জানিয়ে দিবে স্যার পরে। আচ্ছা, যদি হয় তাও হবে, এটা অবশ্যই দেখা যাবে রাতের দিকে হবে, সন্ধ্যার দিকে। তো সবাই ভাবে মঙ্গলবার একটু প্রিপেয়ার থাকেন, যেহেতু আপনাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয় নাই। সবসময় ওরিয়েন্টেশন একটা প্রোগ্রাম হতো, যেহেতু এটা হচ্ছে ফ্রেশারদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামটা। তো আপনাদের তো মনে হয় এরকম কোনো প্রোগ্রাম হয় নাই করোনার কারণে, সো এর জন্য হয়তো বা একটা স্পিচ দেওয়া হবে। সো সবাই ওইখানে জয়েন করার চেষ্টা করবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আর কারো কিছু বলার আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমি ক্লোজ করলাম। কারো কোনো সমস্যা থাকলে পরীক্ষার আগে আমাকে জানাবেন।
যেহেতু 9 তারিখে পরীক্ষা, সো আপনাদের কাছে টাইম আছে, পরে যদি কোনো প্রবলেম ফেস হয় আমাকে যে কোনো সময় জানাতে পারবে। হ্যাঁ বলেন স্যার, এক্সাম কি এই জুম অ্যাপেই হবে? জুম অ্যাপে হবে না, একটা লিংক দিব, গুগল ফর্মে একটা লিংক দিব, লিংকে গেলে আপনারা কোশ্চেন পাবেন, দেন ওইগুলো হচ্ছে ফিল আপ করবেন, ঠিক আছে? আমি পরীক্ষার আগে আপনাদেরকে দেখাবো কিভাবে দিতে হবে, সমস্যা নেই। অবশ্য আপনারা অলরেডি অনেকগুলো পরীক্ষা দিয়েও দিবেন, অন্যান্য স্যাররাও দেখাই দিবেন, ঠিক আছে? আগে আপনাদেরকে ডেমো দেখাবে, সমস্যা নেই। পরীক্ষার আগে 10-15 মিনিট আপনাদেরকে দেখাবে যে কিভাবে কোনটা কিভাবে করবেন, ঠিক আছে? এটা নেট অডিট হওয়ার কিছু নাই, যারা নিউ তারা স্যার ইনস্ট্রাকশনটা দিয়ে দিবে, ঠিক আছে? ওকে স্যার। মিড টার্ম চলাকালীন সময় কি ক্লাস হবে? না না না, আর কোনো ক্লাস হবে না। আপনাদের মিড টার্ম শুরু হচ্ছে 2 থেকে 9 তারিখ, তো 2 থেকে 9 কোনো ক্লাস হবে না, আপনারা শুধু পরীক্ষা দিবেন, এই উইকটা শুধু পরীক্ষার জন্য। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর ভালোভাবে পরীক্ষা দিবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবেন।